আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। কি আছে এখানে? আছে তৎকালীন 3টা সংগঠনের নাম নেওয়া হয়েছে। তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নিজামে ইসলাম পার্টি। পাক সেনাবাহিনীর সাথে আরও কিছু অ্যান্সিলারি ফোর্সের সাথে 3টা রাজনৈতিক দলের নাম এসেছে এবং বর্তমান উপস্থাপনায় বা প্রস্তাবনায় তৎকালীন এই 3 সংগঠনের কথা বলা হয়েছে। আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। বাকি আমরা যারা আছি তারা আংশিক সাক্ষী, কিন্তু আল্লাহ তাআলাই পূর্ণাঙ্গ সাক্ষী। আমরা চাই প্রিয় বাংলাদেশ রাজনীতির সুস্থ ধারায় জনগণের প্রতি দায় এবং দরদ নিয়ে, দেশের প্রতি ভালোবাসা নিয়ে এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তার কার্যক্রম পরিচালনা করুক। 1979 সালে পলিটিক্যাল পার্টিজ রিভাইভাল অ্যাক্টের মধ্য দিয়ে স্বয়ং আওয়ামী লীগও আবার তাদের পুনর্জন্ম হয় বাংলাদেশে। এবং সে সময় যে কয়টি দল ছিল তারা সকলেই রাজনীতি করার এই সুবিধাটুকু বা তাদের অধিকারটুকু তারা ফিরে পান। আমরাও সেই সময় ফিরে পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি যে মহান ব্যক্তি এই উদ্যোগ নিয়েছিলেন তারও কৃতজ্ঞতা আমরা আদায় করছি। আমরা কখনো এটা ভুলে যাইনি, ভুলে যাব না। আমরা সেই দায় দরদ ভালোবাসা নিয়েই 79 সাল থেকে বাংলাদেশে আমাদের রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছি। আগামীর দিনগুলোতেও আর জাতিকে বিভক্ত নয়, বরঞ্চ ঐক্যবদ্ধ করে আমরা যাতে একটি মাথা উঁচু করে দাঁড়ানো সম্মানের জাতি গঠন করতে পারি, সব দলের এটি হোক অঙ্গীকার। আমরা আর এই জাতিতে কোনো বিভক্তি চাচ্ছি না। আজকে এই বিল মহান সংসদে এসেছে। এই কয়টি সংক্ষিপ্ত কথা বলে আমি পরম সম্মানিত এই মহান সংসদের উপর এর ভার ন্যস্ত করে আমার কথা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য। 2 মিনিট সময় আমি কম নিয়েছি। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা।